আসসালামু আলাইকুম। শারিফা রান্না করে বসে দিয়েছি ডাল, ডিম। এখন কড়াই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব তেলের ভিতরে। চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য নিয়েছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ ঢেলে দিলাম। ঢেলে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছটা পরে হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার বোনা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু হলে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছের বোনা করলাম। এখন ডাল বাগার দেবো। ডালের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিলাম। ডালটা আমার হয়ে গেছে। আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডাল আমার হয়ে গেছে। এখন ডিমের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া এলাচ বাকলা তেজপাতা দিয়ে দিলাম। লবণটা সহ দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব ভালো করে। একটু নাড়াচাড়া করে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে। এখন দেব হলুদের গুঁড়া। একটু নাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। একটু হলুদ দিয়ে দেবো। আমার তরকারিতে একটু হলুদ কম হয়েছে, এই কারণে আবার একটু নাড়া দিয়ে দিলাম। মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন দেব আলু মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে দিলাম। এখন আলুটা সিদ্ধ করার জন্য একটুই করলাম। এখন ভেজে নিব ডিম। তেলের ভিতর ডিম ছেড়ে দিলাম। আমার আলুটা পরে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়া দিয়ে দেব। এখন দিয়ে দেব ঝোল। ঝোলটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। আমার ডিমটা ভাজা শেষ। এখন তরকারিতে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা ঢেলে দিলাম তরকারিতে। দিয়ে একটু লাড়া দিয়ে দেব। আমার তরকারিতে বলক উঠে গেছে, আর একটু হবে তরকারিটা। ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। পরে আমার তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তরকারিটা ঢেলে দিলাম। এখন মাঞ্জাকষি করব। একটু খলায় নিই, একটু তেলের কাজটা কুচটাগুলো আগে ছুটে যাবে, তাই একটু বাড়ির কাজটা সবই করব। আগে ধুয়ে নিই পানি দিয়ে, তারপরে মাঞ্জাকষি করব।